গভীর রাতে নির্জন রাস্তার ধারের একটি ছোট্ট কুঁড়ে ঘরে টিমটিম করে জ্বলছিল একটি প্রদীপ। ঘরের ভেতর ভাঙা খাটের উপর শুয়েছিলেন বৃদ্ধ লোকটা। তার নাম রহমান। পাশে বসা তার একমাত্র ছেলে রফিক। রহমানের শ্বাসকষ্ট হচ্ছিল, প্রতিটা শ্বাস যেন এক একটা যুদ্ধের মতো। রফিকের চোখে জল, বাবার কষ্ট সে আর সহ্য করতে পারছিল না। রহমান ছিলেন এক দরিদ্র কৃষক, সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে জমি চাষ করে গেছেন, কিন্তু অভাব তার পিছু ছাড়েনি। রফিক ছোটবেলা থেকে বাবার কষ্ট দেখে আসছে। বাবার স্বপ্ন ছিল ছেলে লেখাপড়া শিখে বড় মানুষ হবে, তাদের দুঃখ ঘুচবে, কিন্তু রফিকের পড়াশোনা বেশি দূর এগোয়নি। সেও বাবার সাথে মাঠের কাজ করতে থাকে। একদিন ঝড় বৃষ্টির রাতে রহমান কাজ থেকে বাড়ি ফিরে এলে সে অসুস্থ হয়ে পড়ে এবং তারপর ডাক্তার জানায় যে তার ফুসফুসের সংক্রমণ হয়েছে, তার জন্য প্রচুর টাকার খরচ এই রোগ দূর করার জন্য। কিন্তু এত টাকা পাবে কোথায়? তখন রফিক গ্রামের লোকজনদের কাছে কিছু টাকা জোগাড় তার বাবার চিকিৎসা করায়। কয়েকদিন ধরে তার অবস্থার উন্নতি ঘটেনি। রফিক জানে যে তার বাবা আর বেশি দিন বাঁচবে না, তাই সে তার বাবার চোখ দিকে তাকিয়ে থাকে। বাবার চোখের দিকে তাকিয়ে তার বুকটা ভেঙে যাচ্ছিল এবং তার ছোটবেলার স্মৃতি তার মনের ভিড় করছিল। তার মনে পড়ছিল ছোটবেলায় তার বাবা তাকে কাঁধে নিয়ে সারা গ্রাম ঘোরাতেন, তাকে নিয়ে মেলায় ঘুরতে যেতেন, তাকে নিয়ে মাঠে ঘাটে সব জায়গায় ঘুরে বেড়াতো। তার বাবা ছিল তার একমাত্র বন্ধু, কিন্তু বাবা এমন অবস্থা দেখে রফিক ভেঙে পড়েছিল। সে দেখল তার বাবা আর বিছানা থেকে উঠতে পারছে না। তখন রহমান তাকে কষ্টের স্বরে বলল, বাবা রফিক, আমি জানি যে তুই আমাদের সমস্ত স্বপ্ন পূরণ করবি। তখন রফিক বলল, হ্যাঁ বাবা, আমি তোমার সকল স্বপ্ন পূরণ করব। রহমান তাকে বলল, আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবি বাবা? আমাদের যেটুকু জমি আছে সেটা বিক্রি করে তুই একটা ছোটোখাটো ব্যবসা শুরু করবি আর মায়ের খেয়াল রাখবি। সকালে রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং রফিকের মাথা থেকে আকাশ ভেঙে পড়ল। সে মাকে নিয়ে একা হয়ে পড়ল, এই কথা ভেবে সে কাঁদতে লাগলো। গ্রামের লোকের সহযোগিতায় তার বাবা শেষ কাজ সম্পন্ন করলো। পর রফিক ভেঙে না পড়ে বাবার শেষ ইচ্ছা পূরণের জন্য সে উঠে পড়ে লাগে। বাবার যেটুকু চাষের জমি ছিল সেইটুকু বিক্রি করে দেয়। কিছু টাকা দিয়ে সে একটা ছোট চায়ের দোকান। সকাল থেকে রাত পর্যন্ত রফিক ও তার মা অক্লান্ত পরিশ্রম করে চায়ের দোকান চালায়। এইভাবেই তাদের মা ও ছেলের জীবন পার হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে তাদের চায়ের দোকান জনপ্রিয় হতে থাকে। তার চায়ের অসাধারণ স্বাদ আর তাদের ব্যবহারের জন্য মানুষ বারবার তাদের দোকানে আসে। রফিকের আয় বাড়তে থাকে। সে তার মাকে নিয়ে সুন্দরভাবে দিন কাটায়, কিন্তু রফিক তার বাবার স্বপ্ন ভুলেনি। সে চায় বড় কিছু করতে, বড়ভাবে। সে তার বুদ্ধি খাটিয়ে ও হাড় ভাঙা পরিশ্রম করে সারাদিন কাজ করতে থাকে। এইভাবে তার ওই ছোট্ট দোকানটি একটি রেস্টুরেন্টে পরিণত হয়, যা সবাই ভিড় করে ও আসতে থাকে। মায়ের যত্ন নেয় ও নিজের চেষ্টায় তার স্বপ্ন পূরণ করে। কিন্তু তার বাবার স্মৃতি তার মধ্যে জীবন্ত থাকে। তার শেখানো মূল্যবোধ এবং পরিশ্রমের পথ ধরে সে সাফল্যের চাবিকাঠি খুঁজে পায়। রফিকের সাথে ছিল তার বাবার আশীর্বাদ এবং মায়ের সহযোগিতা। এইভাবে একটি ছোট্ট দোকান থেকে কিভাবে যে বড় রেস্টুরেন্টে পরিণত হয়েছিল তা আজকের গল্পতে উঠে এসেছে। আমাদের জীবনে অনেক সময় অনেক বাধা আসে, যা আমাদের মাথার ওপর থেকে আকাশ ভেঙে পড়ে। আমরা বুঝতে পারি না যে আমরা কী করব, কোনটা ঠিক আর কোনটা ভুল। কিন্তু সেই পরিস্থিতিতে থেমে না গিয়ে আমাদেরকে আমাদের নিজস্ব ইচ্ছাশক্তি এবং বুদ্ধি দ্বারা এগিয়ে যেতে হবে। থেমে যাওয়া চলবে না। তবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা অসৎ পথ বেছে না নিয়ে সঠিক পথে চলছি কিনা তার দিকে আমাদের নজর রাখতে হবে। আজকের গল্পটা এতটা পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।